আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া আলাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় মুসলিম মা, বাবা, ভাই ও বন্ধুগণেরা, আল্লাহর হুকুম, নবীর তরিকা বহুদিন যাবৎ বলে আসছি আপনাদের সামনে। আল্লাহর হুকুম কি এবং কিভাবে পালন করতে হবে, আজকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। দয়া করে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এতে আপনারই লাভ হবে। দুনিয়া ও আখেরাত উভয় জাহানেই আপনি লাভবান হবেন। এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন। আল্লাহ পাকের হুকুম কি কি এবং কিভাবে তা আদায় করতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি কি এবং কিভাবে তা আদায় করতে হবে, ধৈর্য সহকারে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আহকামে শরার শ্রেণী বিভাগ। শরীয়তে যতগুলি হুকুম আছে তাহা মোট ৮ ভাগে বিভক্ত। ১ ফরজ, ২ ওয়াজিব, ৩ সুন্নাত, ৪ মুস্তাহাব, ৫ হারাম, ৬ মাকরুহ তাহরিমি, ৭ মাকরুহ তানজিহি, ৮ মুবাহ বা জায়েজ। যে কাজে আল্লাহর তরফ হইতে সুনিশ্চিত রূপে করিবার আদেশ করা হইয়াছে তাহাকে ফরজ বলে। ফরজ কাজ যে না করিবে দুনিয়াতে তাহাকে ফাসেক বলা হইবে এবং আখেরাতে সে শাস্তির উপযুক্ত হইবে। ফরজ অস্বীকারী কাফের। ফরজ কাজ যথা কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, অঙ্গীকার, ওয়াদা পালন করা, আমানতের হেফাজত করা, সত্য কথা বলা, হালাল পন্থায় রুজি উপার্জন করা, হালাল খানা খাওয়া, ইলমে দ্বীন শিক্ষা করা, তাবলীগ করা, জিহাদ করা ইত্যাদি। ফরজ ২ প্রকার, যথা ফরজে আইন ও ফরজে কেফায়া। ফরজে আইন উহাকে বলে যে কাজ প্রত্যেক বালেগ বুদ্ধিমান নর ও নারীর উপর সমানভাবে ফরজ। যেমন পাঞ্জেগানা নামাজ পড়া, আবশ্যক পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা, জুমআর নামাজ পড়া ইত্যাদি। ফরজে কেফায়া উহাকে বলে যাহা কতক লোক পালন করিলে সকলেই গুনাহ হইতে বাঁচিয়া যাইবে, কিন্তু যদি কেহই পালন না করে তবে সকলেই ফরজ তরকের জন্য গুনাহগার হইবে। আর যাহারা পালন করিবে তাহারা ফরজেরই সোয়াব পাইবে। যেমন জানাজার নামাজ পড়া, মৃত ব্যক্তিকে কাফন দাফন করা, আবশ্যক পরিমাণ অপেক্ষা অতিরিক্ত ইলমে দ্বীন শিক্ষা করা, ইসলাম প্রচার করা, ইসলামী খিলাফত স্থাপন করা, ইসলামী নিজাম রক্ষার্থে ইমাম বা আমিরুল মুমিনিন নিযুক্ত করা ইত্যাদি। ওয়াজিব কাজ ফরজের মতো অবশ্য কর্তব্য। ফরজ তরক করিলে যেমন ফাসেক ও গুনাহগার হইতে হইবে এবং শাস্তির উপযুক্ত হইবে, ওয়াজিব তরক করিলেও তদ্রূপ ফাসেক ও গুনাহগার হইতে হইবে এবং শাস্তির উপযুক্ত হইবে। শুধু পার্থক্য এতটুকু যে ফরজ অস্বীকার করিলে কাফের হইবে, কিন্তু ওয়াজিব অস্বীকার করিলে কাফের হইবে না, ফাসেক হইবে। যেমন ভিতরের নামাজ পড়া, কুরবানি করা, ফিতরা দেওয়া ইত্যাদি। যে কাজ হযরত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার আসহাবগণ করিয়াছেন তাহাকে সুন্নত বলে। সুন্নত দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে গায়রে মুআক্কাদা। যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তাহার আসহাবগণ সব সময় করিয়াছেন, বিনা ওজরে কোনো সময় ছাড়েন নাই, উহাকে সুন্নতে মুআক্কাদা বলে। যেমন আজান, একামত, খতনা, নিকাহ ইত্যাদি। সুন্নতে মুআক্কাদা আমলের দিক দিয়া ওয়াজিবেরই মতো, অর্থাৎ যদি কেহ বিনা ওজরে সুন্নতে মুআক্কাদা ত্যাগ করে অথবা তরক করার অভ্যাস করে তবে সে ফাসেক ও গুনাহগার হইবে এবং হজরতের খাস সাফায়াত হইতে বঞ্চিত থাকিবে। কিন্তু ওয়াজিব তরকের গুনাহ অপেক্ষা কম গুনাহ হইবে এবং কখনো ওজর বশত ছুটিয়া গেলে তাহা কাজা করিতে হইবে না। ওয়াজিব ওজর বশত ছুটিলে কাজা করিতে হইবে। যে কাজ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তাহার আসহাবগণ করিয়াছেন কিন্তু ওজর ছাড়াও কোনো সময় তরক করিয়াছেন, তাহাকে সুন্নতে গায়রে মুআক্কাদা বলে। সুন্নতে জায়েদা, সুন্নতে আদিয়াও বলে। ইহা করিলে সওয়াব আছে কিন্তু না করিলে গুনাহ নাই। যে কাজ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার আসহাবগণ করিয়াছেন কিন্তু হামেশা বা অধিকাংশ সময় করেন নাই, কোনো সময় করিয়াছেন, তাহাকে মুস্তাহাব বলে। ইহা করিলে সওয়াব আছে, না করিলে গুনাহ বা আযাব নাই। মুস্তাহাবকে নফল বা মন্দুও বলা হয়। হারাম ফরজের বিপরীত। যদি কেহ হারাম কাজ অস্বীকার করে অর্থাৎ কেহ হারাম কাজকে হালাল এবং জায়েজ মনে করে তবে সে কাফের হইবে। আর যদি বিনা ওজরে হারাম কাজ করে কিন্তু অস্বীকার না করে অর্থাৎ হারামকে হালাল মনে না করে তবে সে কাফের হইবে না, ফাসেক হইবে, শাস্তির উপযুক্ত হইবে। হারাম কাজ যথা শুকুর, শরাব, ঘুষ, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, আমানতে খেয়ানত, মিথ্যা বলা, অঙ্গীকার ভঙ্গ করা, অন্যায় অত্যাচার করা, পিতা মাতার অবাধ্য হওয়া, স্বামীর অবাধ্য হওয়া, স্ত্রী পুত্রের বা মা বাপের ভাই বোনের হক আদায় না করা, ইলমে দ্বীন শিক্ষা না করা, নামাজ না পড়া, যাকাত না দেওয়া, হজ না করা ইত্যাদি। মাকরুহ তাহরিমি ওয়াজিবের বিপরীত। মাকরুহ তাহরিমি অস্বীকার করিলে কাফের হইবে না, ফাসেক হইবে। যদি কেহ বিনা ওজরে মাকরুহ তাহরিমি কাজ করে তবে সে ফাসেক হইবে এবং আযাবের উপযুক্ত হইবে। মাকরুহ তানজিহি না করিলে সওয়াব আছে, করিলে আযাব নাই। মুবাহ কাজ আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা এবং ইখতিয়ার দান করিয়াছেন, অর্থাৎ তাহা ইচ্ছাধীন। ইচ্ছা করিলে করিতে পারে, ইচ্ছা না করিলে না করিতে পারে। মুবাহ কাজ যথা মাছ মাংস খাওয়া, পানাহার করা, বিবাহ শাদী করা, কৃষিকর্ম করা, ব্যবসা বাণিজ্য করা, দেশ ভ্রমণ করা, আল্লাহর সৃষ্টি দর্শন করা ইত্যাদি। মুবাহ কাজের সঙ্গে যদি ভালো নিয়ত ও ভালো ফল সংযুক্ত হয় তবে তাহা সওয়াবের কাজ হইয়া যায়, আর যদি মন্দ ফল সংযুক্ত হয় তবে তাহা গুনাহর কাজ হইয়া যায়।
যথা যদি কেহ ইলম হাসিল করিবার জন্য, ইসলামের খেদমত করিবার জন্য, জেহাদ ও তাবলীগ করিবার জন্য, পুষ্টিকর খাদ্য খাইয়া ব্যায়াম করিয়া শরীর মোটা তাজা ও স্বাস্থ্য ভালো করে, তবে সে সওয়াব পাইবে। আর যদি কেহ পর স্ত্রী দর্শন করিবার জন্য ভ্রমণ করে বা নাজায়েজ খেলায় যোগদান করে, তবে তাহাতে গুনাহ হইবে। শরীয়ত ও তরিকতের যত হুকুম আহকাম আছে, সব 4টি দলিলের দ্বারা প্রমাণিত হইয়াছে, যথা কোরআন, হাদিস, এজমা, কিয়াস। এই 4টি দলিলের বাহিরে কোনো দলিল নাই। সুন্নতের 2 অর্থ, এক অর্থ উপরে বর্ণিত হইয়াছে, দ্বিতীয় অর্থ হজরতের যে কোনো তরিকা নীতি, তাহা ফরজ হোক বা ওয়াজিব বা সুন্নত হোক, এই অর্থেই বলা হইয়াছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, বিবাহ শাদী দ্বারা সংসারে যাবতীয় বাধা বিঘ্নের ভিতর দিয়া ধর্ম জীবন যাপন করা আমার একটি সুন্নাত। এই সুন্নাত যে অমান্য করিবে, সে আমার উম্মতভুক্ত নহে। প্রিয় মা বাবা, ভাই ও বন্ধুগণ, যারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, আল্লাহ পাক তাদেরকে আল্লাহর হুকুম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হুকুম আহকাম এবং তরিকা আমাদেরকে সঠিকভাবে বুঝদান করুক, আমিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহর হুকুম কি, ফরজ কি, ওয়াজিব কি, সুন্নাত কি, নফল কি, আজকে আমরা জানলাম। ভিডিওটি যদি আমরা এই ফরজ, ওয়াজিব, সুন্নাতগুলা খেয়াল না রাখতে পারি, তবে ভিডিওটি আমরা বারবার দেখব। প্রিয় মা বাবা, ভাই ও বন্ধুগণ, আপনারা ধৈর্যের সহিত এই ভিডিওটি দেখেছেন। আল্লাহ পাক আপনাদের ধৈর্যকে কবুল করুক, আপনাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুক, আল্লাহর হুকুম আহকাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সহিভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা এই ভিডিওটি দেখেছি, আমাদের স্ত্রী, সন্তান, পাড়া প্রতিবেশী, ভাই, বন্ধু ও আত্মীয় স্বজনদেরকেও এই ভিডিও শেয়ার করে দেখানোর সুযোগ করে দিই। আমি আপনাদের সামনে এই হাদিসগুলো উপস্থাপন করে যে সওয়াবের অধিকারী হয়েছি, ইনশাল্লাহ আপনারাও সেই একই সওয়াবের অধিকারী হবেন। ভিডিওটি শেয়ার করে দিন এবং আমাদের উৎসাহের জন্য একটি লাইক দিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুম এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির সহিত জীবনযাপন করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নফসের গোলামি এবং শয়তানের ধোঁকা হইতে মৃত্যু পর্যন্ত হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।